সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা অনেকেই জানেন যে এই প্রোগ্রামটি আগে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম নামে পরিচিত ছিল। এখন পাইলট নামটা বাদ গিয়েছে। কারণ একটাই, পাইলট প্রোগ্রাম সাধারণত কানাডা গভর্নমেন্টের একটি পর্যবেক্ষণমূলক প্রজেক্ট হয়ে থাকে 5 বছরের জন্য। যদি সেই প্রজেক্টটি সাকসেসফুলি রান করে তখন সেটি আর পাইলট থাকে না, পার্মানেন্ট প্রোগ্রাম হয়ে যায়। যদি সে পাইলটটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তখন সেই পাইলটটি আর পরবর্তী সময়ে এক্সটেনশন করা হয় না বা সেটিকে পার্মানেন্ট প্রোগ্রামে পরিণত করা হয় না। তো আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম যেটি ছিল সেটি গভর্নমেন্টের যে প্রত্যাশা ছিল সেটি সাকসেসফুল করতে পেরেছে প্রত্যাশাকে, সেই কারণে এই প্রোগ্রামটি বর্তমানে পার্মানেন্ট প্রোগ্রাম। তাই এটির নাম হয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আইএলটিএসে প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটা ব্যান্ডে 6 উঠাতে পারেন না। অনেকের সেটেলমেন্ট ফান্ড খুব বেশি না, এরপরে হচ্ছে অনেকে পড়াশোনাও খুব বেশি থাকে না, অর্থাৎ অনেকে ইন্টারমিডিয়েট বা 12 গ্রেড ডিগ্রি নিয়ে অ্যাপ্লাই করতে চান। তো এই তিনটি ক্যাটাগরির জন্যেই, এই তিনটি বিষয়ে যাদের দুর্বলতা রয়েছে তারা ইমিগ্র্যান্ট হিসেবে কানাডাতে আসতে পারেন আটলান্টিক পাইলট প্রোগ্রামের মাধ্যমে, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে। তো এই বিষয়টা যেমন আপনার আইএলটিএসের ক্ষেত্রে শিথিলতা রয়েছে, সেটেলমেন্ট ফান্ডের ক্ষেত্রে শিথিলতা রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে শিথিলতা রয়েছে, বয়সের ক্ষেত্রে শিথিলতা রয়েছে। বয়সের বিষয়টা এখানে কোথাও এক্স্যাক্টলি মেনশন করা নেই। তার মানে আপনি হচ্ছে 48, 52, 55 বছর বয়সেও অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এখানে মেজর যে কন্ডিশন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা একটা এমপ্লয়ার ড্রাইভেন প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রামের চাবিকাঠি কানাডার আটলান্টিক ইমিগ্রেশনের ডেজিগনেটেড এমপ্লয়ারদের হাতে। এবং এই প্রোগ্রামের প্রধান কন্ডিশন যেটি, সেটি হলো আপনাকে জব অফার পেতে হবে। তো আপনারা জানেন যে কানাডাতে জব অফার পেতে গেলে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করাটা অনেক টাফ একটা বিষয়, কিন্তু শুধুমাত্র আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের জব অফারের ক্ষেত্রে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে না। এক্ষেত্রে এমপ্লয়াররা যদি আপনাকে হায়ার করতে চায়, আপনার প্রফেশনটা যদি তাদের কাছে দরকারি মনে হয়, তাহলে কিন্তু তারা আপনাকে এলএমআই রিকোয়ারমেন্ট ছাড়াই হায়ার করতে পারে। এখন বিষয় হলো আপনি এমপ্লয়ার কীভাবে খুঁজে পাবেন, এটি হলো সবচেয়ে মেজর চ্যালেঞ্জেস। দুঃখের বিষয় হলো এই আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের এমপ্লয়ারদের তালিকা রয়েছে কারা কারা ডেজিগনেটেড, কিন্তু কোন এমপ্লয়ার কখন নেবে, কাকে নেবে, এইটির কোনো তালিকা সাধারণত পাবলিশ করা হয়নি এখন পর্যন্ত। ভবিষ্যতে হয়তো হতে পারে, যার কারণে এটি অনেকটা আন্দাজে ঢিল মারার মতো, যে আপনি এমপ্লয়ারদের লিস্ট অনুযায়ী দেখে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন যে আপনি আউট অফ কানাডাতে আসেন এবং এখানে যে বিষয়গুলি লাগে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে, আপনার ইসিএ রিপোর্ট হাতে থাকতে হবে এবং আইএলটিএস কিন্তু লাগবে। এক্ষেত্রে আইএলটিএসে আপনাকে অনেক ভালো স্কোর করতে হবে, নট নেসেসারি। আইএলটিএসে আপনি 4, 5 উঠালেও, যদি আপনার 5 থাকে তারপরেও কিন্তু আপনি এখানে কোয়ালিফাই করতে পারেন, কিন্তু কন্ডিশন একটাই, সেটি হলো আপনাকে জব অফার অবশ্যই পেতে হবে। তো আমরা জাস্ট বিষয়টি নিয়ে ভূমিকা আলোচনা করলাম, আমরা স্লাইডের মাধ্যমে আপনাদেরকে তথ্যগুলো আরও তুলে ধরার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন। Atlantic Immigration Program, Atlantic Canada has its own immigration program called the Atlantic Immigration Program, AIP. The AIP that allows employers to attract and retain foreign talent. Atlantic Canada includes 4 provinces. আপনাদের জেনে রাখার জন্যে বলা সেটি হলো আটলান্টিক পাইলট প্রোগ্রাম, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম কিন্তু কানাডার সব প্রভিন্সের জন্য না, কানাডাতে 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরি। এর মধ্যে আটলান্টিক ওশানের আশেপাশে যে 4টি প্রভিন্স, নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, নোভা স্কশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এই 4টি প্রভিন্সে শুধুমাত্র এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায়। Employers who wish to benefit from the Atlantic Immigration Program must find a suitable candidate and offer them a job offer. They do not need to conduct a labor market impact assessment. Once the candidate accepts the offer, the employer must connect the candidate with a designated organization that will help him her develop a settlement plan. এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো এমপ্লয়ার আপনাকে যেমন অ্যাপ্রোচ করতে পারে আপনার প্রোফাইল দেখে, বা আপনি যদি আগে থেকে তাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন, এমপ্লয়ার আপনাকে অ্যাপ্রোচ করতে পারে আপনার রিকোয়েস্টের ভিত্তিতে। তাহলে এখানে আরেকটা প্রতিষ্ঠানের এখানে সংযুক্তি রয়েছে, সেটি হলো ডেজিগনেটেড অর্গানাইজেশন। এইখানে কানাডার ওই প্রভিন্সগুলোতে ডেজিগনেটেড অর্গানাইজেশন রয়েছে। এই অর্গানাইজেশনগুলো মূলত এমপ্লয়ার এবং এমপ্লয়ি উভয়ের মধ্যে তত্ত্বাবধান করে, যাতে প্রত্যাশা অনুযায়ী এখানে এমপ্লয়িরা আসতে পারে। এমপ্লয়ার্স হু উইশ টু
quickly fill the position may also have access to a temporary work permit. The Atlantic Immigration Program offers permanent residence to skilled workers that want to settle in Nova Scotia, New Brunswick, Newfoundland, Labrador, and Prince Edward Island. The program allows designated local employers to identify, recruit, and retain global talent. এই প্রোগ্রামটি মূলত ডেজিগনেটেড এমপ্লয়ারদেরকে, লোকাল এমপ্লয়ার যারা, শুধু এমপ্লয়ার হলে হবে না, তাদেরকে ডেজিগনেটেড হতে হবে। ডেজিগনেটেড মিন্স প্রভিন্স থেকে তাদেরকে এটার অনুমতি নিতে হবে এবং এখানে কন্ডিশন ফিল আপ করে তাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে মূলত তাদেরকে ডেজিগনেটেড হতে হয়। এখন দেখা গেল কোনো এমপ্লয়ার আপনাকে হায়ার করতে চাচ্ছে, তার সে ডেজিগনেটেড না, আপনাকে হায়ার করাকালীন তিনি কিন্তু সেখান থেকে ডেজিগনেশন নিতে পারবেন প্রভিন্স থেকে, এই সুযোগটা কিন্তু রয়েছে। The program also has the goals of supporting population growth, developing a skilled workforce, and increasing employment rates in the region. The AIP has proven to be a major success for immigrants, employers, and the Atlantic region. It continues to provide permanent residence status to thousands of immigrants each year, which addresses the needs of local employers and promotes population, labor force, and economic growth. সবচেয়ে মোদ্দা কথা বিষয় হলো এখানে, সেটা হলো যে এই 4টি প্রভিন্সে মূলত তারা তাদের মতো করে এমপ্লয়িদেরকে হায়ার করতে চায় এবং তাদের প্ল্যান হলো যে এমপ্লয়িরা এখানে থাকবে তাদেরকে মূলত এখানে তারা হায়ার করতে চান। আপনি এই প্রোগ্রামে আসলেন, এরপরে 2 দিন পরে অন্য প্রভিন্সে চলে গেলেন, এই ধরনের ইন্টেনশন থাকা যাবে না। এই কারণেই মূলত এখানে এই ডেজিগনেটেড এমপ্লয়ার এবং ডেজিগনেটেড কিছু প্রতিষ্ঠান রয়েছে, তারা এই বিষয়গুলো তত্ত্বাবধান করবে, আপনার ইন্টেনশনগুলো খুব ভালো করে চেক করবে যে আদৌ আপনি এই প্রভিন্সে সেটেল করবেন কি না। সো এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি বিষয় এখানে স্লাইডে এই তথ্যটি নেই, আপনাদেরকে বলে রাখি, প্রত্যেক বছর 6,000 থেকে 6,500 ইমিগ্রেন্ট এই প্রোগ্রামের আওতায় কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্স ভিসা নিয়ে আসতেছে এবং এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে ফিলিপিনোরা। ফিলিপাইনে প্রায় 2,500 জব অফার পাচ্ছে, কারণ ওদের এখানে ওদের লিঙ্কটা অনেক ভালো, ফিলিপিনোর অনেক এমপ্লয়ার এখানে আছে, যার কারণে তারা চ্যানেলটা তৈরি করতে পেরেছে। সেকেন্ড পজিশন আছে ইন্ডিয়ানরা এবং বাংলাদেশিরা কোনো পার্সেন্টেজের মধ্যে নেই। তো বাংলাদেশি এবং পাকিস্তান যারা আছেন তারা কিন্তু ভালো করে ট্রাই করতে পারেন। ভালো করে ট্রাই করলে যদি কোনো এমপ্লয়াররা এগ্রি হয় আপনাকে হায়ার করার ক্ষেত্রে, তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। Atlantic Immigration Pilot Program, Atlantic Immigration Program, how it works. The Atlantic Immigration Program is an employer-driven program that facilitates the hiring of foreign nationals. All principal applicants arriving in Canada under the program must have a job offer from a designated employer and individualized settlement plan for themselves and their family. তো এই বিষয়গুলো অলরেডি কথা বলা হয়ে গেছে, তারপর আপনারা তথ্যগুলো আবার দেখতে পাচ্ছেন। ডেজিগনেটেড এমপ্লয়ারের কাছ থেকে জব অফার পেতে হবে এবং আপনার সেটেলমেন্ট প্ল্যান, আপনার পরিবার সহ যে আপনি সেখানে সেটেল করবেন সেটার জন্য একটা স্পেশাল প্ল্যান থাকতে হবে এবং প্রভিন্সের অথরিটির কাছে সেই প্ল্যানগুলো সাবমিট করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আপনি এখানে সেটেল করবেন এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু ফ্রি অফ কস্টে সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে সহযোগিতাও পাবেন। ওয়ান্স এ ডেজিগনেটেড এমপ্লয়ার ফাইন্ডস এন ক্যান্ডিডেট হু মিটস দি এমপ্লয়মেন্ট নিডস and the program criteria, that employer will need to first offer them a job. Employers do not need to go through the process of obtaining a labor market impact assessment. অর্থাৎ এই ক্ষেত্রে এমপ্লয়ার শুধু আপনাকে জব অফার দিবে, এলএমআই দিবে না। অন্যান্য ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো জিনিসই পেতে হবে, এলএমআইও পেতে হবে, জব অফারও পেতে হবে, তারপরে সেটার এগেনস্টে আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন। আর এখানে সুবিধা হলো আপনাকে এলএমআই লাগবে না, জব অফার লাগবে, সেটা দিয়ে আপনি সরাসরি পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। সো সুবিধার দিক থেকে 100 ভাগ এগিয়ে এই প্রোগ্রামটি। ওয়ান্স দি ক্যান্ডিডেট হ্যাজ অ্যাকসেপ্টেড দি জব, দি এমপ্লয়ার উইল কানেক্ট দি ক্যান্ডিডেট উইথ এ ডেজিগনেটেড সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডার organization for a needs assessment and to develop a settlement plan. যখন কোনো ক্যান্ডিডেট কোনো এমপ্লয়ার জব অফার অ্যাকসেপ্ট করবে তখন এমপ্লয়ার কি করবে, এমপ্লয়ার কানেকশন করে দেবে ডেজিগনেটেড সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডার। এটি হচ্ছে গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের লিঙ্ক করে দিবে যাতে করে আপনি সেখানে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে সেখানে সেটেলমেন্ট সম্পন্ন করতে পারেন। এমপ্লয়ার্স উইল সাপোর্ট দি লং টার্ম ইন্টিগ্রেশন of the new immigrant and his or her family.
if applicable, so they can reach the goals of their settlement plan once they arrive in Canada. অর্থাৎ কানাডাতে আসার পরে আপনার যাতে কোনো ধরনের হ্যাসেল পোহাতে না হয় সেটেলমেন্টের ক্ষেত্রে, সেই সহযোগিতাগুলো এমপ্লয়ার আপনাকে করবে, সেই সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডার অর্গানাইজেশনও করবে। এমপ্লয়ার্স দ্যাট নিড টু ফিল দি জব ভ্যাকান্সি কুইকলি will have access to a temporary work permit so that the candidate and his or her family can come to Canada as soon as possible. In order to obtain this work permit, candidates will need a valid job offer, a letter from the province, a commitment to apply for settlement for permanent residence within 90 days of the temporary work permit application. তার মানে এখানে কয়েকটা জিনিস অবশ্যই লাগবে। আপনাদের খুবই সুবিধা হচ্ছে এই ভিডিও থেকে নিঃসন্দেহে। আপনি প্রথমে একটি ভ্যালিড জব অফার পাবেন। এই ভ্যালিড জব অফারের অধীনে আপনি কি আবার প্রভিন্স থেকে একটা লেটার পেতে হবে। এই প্রভিন্স মূলত আপনাকে ক্লিয়ারেন্স দেবে যে হ্যাঁ, এই যে ডেজিগনেটেড এমপ্লয় আপনাকে অফার লেটার দিয়েছে এটা ওকে আছে, এবং এই এমপ্লয়ার যে ডেজিগনেটেড সেটার প্রুফটাও এই লেটারের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এরপরে এই কমিটমেন্ট টু অ্যাপ্লাই, আপনাকে কমিটমেন্ট করতে হবে। আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের 90 দিনের মধ্যেই কমিটমেন্ট করতে হবে আপনি যে প্রভিন্সের জন্য অ্যাপ্লাই করতেছেন আপনি সেখানেই সেটেল হবেন। সবচেয়ে বড় কথা হলো আপনি এখানে এইভাবে কানাডাতে এসে পার্মানেন্ট রেসিডেন্স অবস্থায় থেকে আপনি যখন পাসপোর্ট হোল্ডার হবেন তখন আপনার ইচ্ছা মতো আপনি কানাডার যেখানে খুশি সেখানে যেতে পারেন, তখন আর কোনো সমস্যা থাকবে না। Employer designation: employers that would like to hire skilled immigrants under the program must apply to the province in order to receive designation. Employers with locations in multiple provinces will require a separate designation for each province. Employers must meet certain requirements, including a commitment to support the newcomers and his or her family as they integrate into the new life in Atlantic Canada. এখানে বোঝাচ্ছে যে একই এমপ্লয়ার তার অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে বিভিন্ন প্রভিন্সে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য প্রত্যেক প্রভিন্স থেকে তাকে কিন্তু ডেজিগনেশন নিতে হবে। তাহলে কিন্তু এমপ্লয়ার আপনাকে হায়ার করার ক্যাপাসিটি রাখবে। অর্থাৎ আপনাকে হায়ার করতে চাইলে হবে না, এমপ্লয়ারের কিন্তু ডেজিগনেশন লাগবে। সেটা আমি আগেও বলেছি, আবারও বললাম। টু বি এলিজিবল ফর দি AIPA, আপনাদের এলিজিবিলিটি যেগুলো লাগবে: হ্যাভ কোয়ালিফাইং ওয়ার্ক এক্সপিরিয়েন্স আনলেস ইউ আর ইন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, graduated from a recognized post-secondary institution in Atlantic Canada. আপনাকে অবশ্যই কোয়ালিফাইং ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করতে হবে। আর যদি আপনি কানাডার কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন কোনো ডেজিগনেটেড প্রতিষ্ঠানের, তাহলে আপনি এই ক্ষেত্রে সেটা ম্যান্ডেটরি না। মিট দি এডুকেশনাল ক্রাইটেরিয়া, আপনার নির্দিষ্ট কমপক্ষে 12 গ্রেডের এডুকেশন থাকতে হবে। এই বিষয়গুলো আসতেছে পরের স্লাইডে। Meet the language criteria, show you have settlement funds. You do not need to show proof of settlement funds if you are already living and working in Canada with a valid work permit. আপনি যদি ইতিমধ্যে কানাডাতে থেকে থাকেন তাহলে আপনার সেটেলমেন্ট ফান্ড শো করতে হবে না। আপনি যদি ফরেনার হিসেবে ফরেন কান্ট্রি অর্থাৎ কানাডার বাইরে থেকে অ্যাপ্লাই করেন অবশ্যই আপনাকে সেটেলমেন্ট ফান্ড শো করতে হবে, এবং এই সেটেলমেন্ট ফান্ডের পরিমাণটা অনেক অনেক কম অন্যান্য প্রোগ্রামের তুলনায়। You can start to look for a job with a designated Atlantic Canada employer if you meet all the above criteria. Work experience: you must have worked at least 1560 hours in at least 5 years, অর্থাৎ in the last 5 years, অর্থাৎ গত 5 বছরের মধ্যে আপনার কমপক্ষে 1560 তথা 1 বছরের সমপরিমাণ জবের অভিজ্ঞতা থাকতে হবে। এটা হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কন্ডিশন। টু ক্যালকুলেট ইউর আওয়ার্স, আপনার এই কর্মঘণ্টাটি হিসাব করার ক্ষেত্রে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা আছে। কাউন্ট আওয়ার্স ওয়ার্ক ইন ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম জবস। আমি এটি এখানে পড়তেছি না, আপনারা এটা যেহেতু দেখতে পাচ্ছেন স্লাইডটি পজ দিয়ে আপনারা পড়ে নিন। এখানে দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিডস টু বি আন্ডার এ ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন স্কিল লেভেল 0, A, B or C। তার মানে আপনারা জানেন যে স্কিল লেভেল A, B, C এবং D পর্যন্ত আছে। তো ডি ক্যাটাগরির কোনো জব হোল্ডার যাদের ডি ক্যাটাগরিতে জব এক্সপিরিয়েন্স তারা কিন্তু এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে না। 0, A, B or C এই 4টি ক্যাটাগরিতে যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট ইনক্লুড দি অ্যাকশনস ইন দি description of your NOC and most of the main duties on your NOC, অর্থাৎ আপনার যে জব এক্সপিরিয়েন্স সেটার সাথে আপনার এনওসিটা ম্যাচিং করতে হবে, এবং সেই এনওসির যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে হবে। এই বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে নক করুন অথবা ইমেল করুন, সহযোগিতা করব। ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস: ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু গ্রাজুয়েটেড ইন কানাডা ডু নট নিড টু মিট দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস, অর্থাৎ যারা পড়াশোনা করার জন্য কানাডাতে আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তাদের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রয়েছে। International students who graduated in Canada do not need to meet the work experience requirements if they have
a degree, diploma, certificate, or trade or apprenticeship certification that took at least 2 years of studies and is from a recognized post-secondary institution in New Brunswick, Nova Scotia, Prince Edward Island, or Newfoundland and Labrador. অর্থাৎ আপনি এই আটলান্টিক প্রভিন্সের 4টি প্রভিন্সের ডেজিগনেটেড রিকগনাইজ প্রতিষ্ঠান থেকে যদি 2 বছরে কোনো কোর্স করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্টটা এখানে শিথিল হবে এবং এক্ষেত্রে আপনার এই প্রোগ্রামে সেটেল হওয়ার অনেক সুবিধা রয়েছে। সো আপনারা যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, এই মুহূর্তে ভাবছেন কানাডাতে কীভাবে আসবেন, তারা যদি এই 4টি প্রভিন্সের যে কোনো প্রভিন্সে কোনো পড়াশোনার কোনো প্রোগ্রামে এসে 2 বছর পাস করেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি এই ইমিগ্রেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখানে বয়সের কোনো বার নেই। While a full-time student during their inter-studies had a visa or permit they needed to work, study, or getting training while they live in Canada, lived in one of the Atlantic provinces for at least 16 months during the last 2 years before they graduated. অর্থাৎ আপনাকে কমপক্ষে 16 মাসের জন্য অবস্থান করতে হবে আপনার গ্রাজুয়েশন চলাকালীন সময় এই প্রভিন্সগুলোতে। তো আপনি যদি কোনো 2 বছরের কোর্স করার জন্য আসেন, অবশ্যই আপনার 16 মাস পার হবে, সেই বিষয়টি জাস্ট এখানে মনে করে দেওয়া হয়েছে। Educational requirements. If your offer is at the NOC 0 or A skill level, you must have a 1-year post-secondary educational credential or higher or the equivalent outside of Canada. অর্থাৎ আপনারা যদি NOC লেভেলের 0 এবং A টাইপের জবের জন্য অ্যাপ্লাই করতে চান বা জব অফার নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাদের এডুকেশনটা থাকতে হবে 12 গ্রেডের বেশি। 12 গ্রেডের বেশি মানে হচ্ছে আপনার এটা হতে পারে আপনার ডিপ্লোমা, হতে পারে গ্রাজুয়েশন ডিগ্রি, এগুলো হতে পারে, অর্থাৎ আপনার ডিগ্রি পাস ইকুইভ্যালেন্ট ডিগ্রি হলেই হবে। আর ইফ ইউ জব অফার ইজ অ্যাট এনওসি বি অর সি স্কিল লেভেল, ইউ মাস্ট হ্যাভ এ ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট আউটসাইড অফ কানাডা। তার মানে আপনি বি এবং সি ক্যাটাগরি জবের জন্য যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার বাংলাদেশে ইন্টারমিডিয়েট, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে 12 গ্রেড ডিগ্রি, অর্থাৎ ইংলিশ মিডিয়ামদের জন্যে এটা এ লেভেল এবং যারা জেনারেল মিডিয়াম তাদের জন্য 12 গ্রেড বা ইন্টারমিডিয়েট ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এইচএসসি পাস হলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ইফ ইউ স্টাডিড আউটসাইড অফ কানাডা, ইউ নিড টু গেট এ এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট। যে কথাটা আগে বলেছি যে আপনার অবশ্যই ইসি রিপোর্ট লাগবে যদি আপনি কানাডাতে পড়াশোনা না করে থাকেন, বাইরে পড়েন তাহলে। টু কনফার্ম ইউর স্টাডিজ আর ইকুইভ্যালেন্ট টু দি কানাডিয়ান ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ডস নিডেড ফর ইউর জব অফার, দি ইসিএ রিপোর্ট মাস্ট বি লেস দেন 5 years old on the date IRCC receives your application. Language requirements for NOC 0A and B job offers. You must need a Canadian language benchmark CLB level 5, অর্থাৎ CLB 5 কিন্তু খুব সহজ, অর্থাৎ IELTS-এ 5 বা তার কম পেলেও হয়, অর্থাৎ আপনি 5ই ধরে রাখেন যে IELTS-এ 5 পাওয়া কিন্তু এভারেজ যারা আছে তাদের জন্য কিন্তু খুব সহজ। For NOC C job offer, you need to CLB or NCLC level of 4, অর্থাৎ সি ক্যাটাগরি জব হোল্ডার যারা, তাদের কিন্তু CLB 4 পেলেই তারা এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা উতরিয়ে যাবে। ইউ মাস্ট সাবমিট টু IRCC টেস্ট রেজাল্ট অবটেইন ফ্রম এ ডেজিগনেটেড ল্যাঙ্গুয়েজ টেস্টিং অর্গানাইজেশন। Settlement funds, if you already live in Canada and are working with a valid work permit, you do not need to show proof of funds. অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে কানাডাতে থেকে থাকেন এবং জব করতে থাকেন কন্টিনিউ, তাহলে আপনার সেটেলমেন্ট ফান্ড শো করার প্রয়োজন নেই। For all other applicants, you need to show you have enough money to support yourself and your family when you get to Canada. The amount you need depends on the size of your family, and the size of your family includes anyone you support who is not immigrating with you. Please refer to the following table. অর্থাৎ আপনার ইমিগ্রেশন আপনাদের ফ্যামিলির সাইজ অনুযায়ী মূলত সেটেলমেন্ট ফান্ড, অর্থাৎ আপনি যে কানাডাতে আসবেন সেখানে যাতে আপনি নিজেকে এস্টাবলিশ করার জন্য মিনিমাম আপনার কিছু টাকা পয়সা থাকে সেটি এখানে বোঝাচ্ছে। এয়ার টিকিট কেটে আপনি যাতে যেতে পারেন এবং সেখানে আপনার প্রাইমারি লেভেলের খরচগুলো যাতে আপনি করতে পারেন, সেই জন্যই মূলত এখানে বোঝাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আপনি যাচ্ছেন কিন্তু জব নিয়ে, বেকার হয়ে না। তারপরে ওখানে যাবেন, জবে জয়েন করবেন, তার কারণে কিন্তু সেটেলমেন্ট ফান্ডটা কম। তো এখানে সেটেলমেন্ট ফান্ডটা আপনারা দেখতেছেন, একজন যদি হয় 3,303, দুইজনের জন্য 4,112, তিনজনের জন্য 5,055, চারজনের ফ্যামিলির জন্য 6,138, 5জন ফ্যামিলি মেম্বারের জন্য 6,962, 6জন ফ্যামিলি মেম্বারের জন্য 7,852 এবং 7জনের বেশি যদি হয় 8,742। এরপরে যতজন যুক্ত হবে সাথে 890 করে যুক্ত হবে, অ্যাডিশনালি যুক্ত হবে।
তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও দেখে অনেকেই উপকৃত হবেন। তাই এই প্রোগ্রামটা নিঃসন্দেহে অনেক ভালো, কিন্তু সবচেয়ে কঠিন যে বিষয় সেটা হলো একজন এমপ্লয়ারকে খুঁজে বের করা যিনি আপনাকে এই প্রভিন্স থেকে আপনাকে জব অফার দেবে। এটি যদি কোনোভাবে খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনি সরাসরি ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কানাডাতে অ্যাপ্লাই করতে পারতেছেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যে কোনো কোয়েরিজ নিয়ে ইমেল করবেন, ইমেল আইডি দেওয়া আছে msurma@gmail.com। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।